শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। শ্রী মাকে স্বামীজি ঠাকুরের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তাঁর দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহধারে আপনাকে প্রকাশিত করছেন। গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুল্লবলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে, তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজেকে ঠাকুরের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকম তিনি নিজেকে সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করেছে। সেই কবিতার প্রথম স্তবকেই তিনি লিখছেন, দাস তোমা তোহাকার সশক্তিক নমি তব পদে।